আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সম্মানিত সুধী দর্শক, আজ আমরা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই আয়াত দুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন তা হলো আল্লাহর ইবাদত করা এবং পিতামাতার প্রতি সন্তানদের যে দায়িত্বশীল যে হওয়া উচিত সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন এবং আমাদেরকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। আসুন আমরা তাফসীর ইবনে কাসীরের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ইরশাদ হচ্ছে, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ই তোমাদের জীবদ্দশায় থাকাকালে বার্ধক্যে উপনীত হলেও তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদেরকে ভর্ৎসনা করো না। তাদের সাথে কথা বলো সম্মানসূচক নম্রভাবে। অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থাকো এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। আমরা দুটি আয়াতের তিলাওয়াত এবং তরজমা শুনলাম। এই আয়াত দুটির ব্যাখ্যা বিশ্লেষণ আমরা তাফসীর ইবনে কাসীর থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি শুরু করেছেন কদা শব্দ দিয়ে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এই কাজা শব্দের ব্যাখ্যা এবং অর্থ এখানে দেওয়া হয়েছে, সেটা হলো এর অর্থ হলো আদেশ করা আর কি। কাজা আমার অর্থে সে ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুরুত্বপূর্ণ আদেশ, যেটা কখনো নড়বার বা পরিবর্তন হওয়ার মতো নয়, এমন আদেশ বোঝাবার জন্য এই কাজা শব্দ ব্যবহার করেন। আর এটা এমন একটা আদেশ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইবাদত করতে হবে শুধু আল্লাহর এবং মাতা পিতার আনুগত্যে যেন তিল পরিমাণ ত্রুটি না হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং যাহাক ইবনে মাজাহিম রাহিমাহুল্লাহ আলাইহি এর কিরাতে কজা এর স্থলে ওয়াসা রয়েছে। ওয়াসা অর্থ হলো এই ধরনের, সেটা হলো ওসিয়ত বা বিশেষ আদেশ, এর অর্থ ব্যবহৃত হবে। এই দুটি হুকুম একই সাথে যেমন এখানে রয়েছে, অনুরূপভাবে আরও অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান ইরশাদ করেছেন। যেমন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সুতরাং তোমরা
আমার প্রতি এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যাবর্তন তো আমার নিকটেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তানহারহুমা। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে বিশেষ করে তাদের বার্ধক্যের সময়, অর্থাৎ পিতামাতার বার্ধক্যের সময় তাদের সাথে ভদ্রতাপূর্ণ আচরণ করো। কোনো বড় কথা বা ধমকের সুরে কোনো কথা যেন মুখ দিয়ে বের না করা হয়, এমনকি তাদের সামনে কোনো বিরক্তিসূচক কথা উচ্চারণ যেন না হয়, অর্থাৎ তারা যেন সে কথা শুনে বিরক্ত না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আতা ইবনে বারাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো বেয়াদবির সাথে নিজের হাত তাদের দিকে না বাড়ানো, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আদব ও সম্মানের সাথে কথাবার্তা বলতে বলা হয়েছে। ভদ্রতার সাথে কথোপকথন করো, তারা যেন সৎ কাজে সন্তুষ্ট থাকেন সেই কাজ করা, আর তাদেরকে দুঃখ না দেওয়া, অর্থাৎ যে কাজে তারা অসন্তুষ্ট হয়, বেজার হন, তেমন কিছু না করা। ওয়াহফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আর তাদের সামনে বিনয় প্রকাশ করো তাদের বার্ধক্যের সময় এবং মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা অবশ্য কর্তব্য। বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া শিখিয়েছেন পিতামাতার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফিরদের জন্য দোয়া করতে মুমিনদেরকে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেছেন, মা কানা লি নাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবী এবং অন্যান্য মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। সূরা তাওবার 113 নম্বর আয়াতের কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন। তো পিতামাতার সাথে সদাচরণ করার অনেক হাদিসও রয়েছে। একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বরের উপরে উঠে 3 বার আমিন বলেন। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছিলেন। এসে তিনি বলেন, হে নবী, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয় অথচ সে আপনার উপর দরুদ পাঠ করে না। বলুন আমিন। সুতরাং আমি আমিন বললাম। আবার তিনি বললেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার জীবনে রমাদান এলো এবং চলেও গেল অথচ তাকে ক্ষমা করা হলো না। বলুন আমিন। আমি বললাম আমিন। পুনরায় তিনি বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করুক যে তার মাতা পিতাকে অথবা দুজনের একজনকে পেল অথচ তাদের খিদমাত করে জান্নাত যেতে পারল না। বলুন আমিন। আমি তখন বললাম আমিন। তিরমিজির ভিতরে হাদিসটি 5ম খণ্ডে 550 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ধ্বংসপ্রাপ্ত হোক, সে ধ্বংসপ্রাপ্ত হোক, সে ধ্বংসপ্রাপ্ত হোক। 3 বার তিনি এভাবে বদদোয়া করলেন। এরপরে বললেন, সে ধ্বংসপ্রাপ্ত হোক যে তার মাতা পিতার একজনকে অথবা উভয়কে পেল অথচ তাদেরকে বৃদ্ধ বয়সে পেয়েও জান্নাত হাসিল করতে পারল না। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ এবং সহিহ মুসলিম 4th খণ্ডে 1978 নম্বর হাদিস। মুয়াবিয়া ইবনে জাহিসা আস-সুলামি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, জাহিসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যাওয়ার জন্য আপনার কাছে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা বেঁচে আছে কি? উত্তরে সে বলল, হ্যাঁ আছে। তখন তিনি লোকটিকে বললেন, যাও তার ওই খিদমতে লেগে থাকো, জান্নাত তার পায়ের কাছেই রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিসটি মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ এবং নাসাইর ভিতরে এসেছে।
মিকদাম ইবনে মাজি কারিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতামাতার সম্পর্কে ওসিয়ত করেছেন। আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা পিতার সাথে ওসিয়ত করেছেন, মাতা পিতার সম্পর্কে ওসিয়ত করেছেন। আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা সম্পর্কে ওসিয়ত করেছেন। আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা সম্পর্কে ওসিয়ত করেছেন। অর্থাৎ দুইবার বললেন পিতামাতা উভয়ের কথা, আবার দুইবার স্পেশালি মায়ের ব্যাপারে বললেন। আর অতঃপর বললেন যে তিনি বলেন, অর্থাৎ আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে তোমাদের নিকটতম আত্মীয়র ব্যাপারে ওসিয়ত করেছেন। প্রথমে সর্বাপেক্ষা নিকটতমদের ব্যাপারে অর্থাৎ পিতামাতা, এবং এরপরে তাদের পরবর্তী ব্যাপারে অর্থাৎ অন্যান্য আত্মীয় স্বজন। মুসনাদে আহমদ ইবনে মাজা ভেতরে হাদিসটি এসেছে। বানু ইয়ারবু গোত্রের এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে। তখন তিনি এক লোককে বলেছিলেন, দাতার হাত উপরে, তোমরা সদাচরণ করো তোমাদের মাতাদের সাথে, পিতাদের সাথে, বোনেদের সাথে, ভাইদের সাথে, এবং এরপর পরবর্তী নিকটাত্মীয়দের সাথে, এভাবে স্তরের পর স্তর। মুসনাদ আহমদের ভেতরে এই হাদিসটি এসেছে 14 খণ্ডে 64 নম্বর হাদিস। আমরা আয়াত দুটির সুন্দর এবং যথার্থ তাফসীর হাদিসের আলোকে শুনলাম। তো এই আয়াত দুটি থেকে শিক্ষা নেওয়ার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সাথে থাকবেন এবং লাইক শেয়ার দিয়ে ভিডিওটিকে ছড়িয়ে দিয়ে সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।